রাস্তা নির্মাণের নিম্নমানের কাজ করার অভিযোগ উঠল। অভিযোগ তুললেন নাগরিকরা। রাস্তা নির্মাণের কয়েক মিনিটের মধ্যেই সেখানে রাস্তার মান নিয়ে প্রশ্ন তুললেন তারা। নাগরিকদের অভিযোগ, নিম্নমানের কাজ করা হয়েছে। রাস্তায় নিম্নমানের পিচ ঢালাই করার এই ঘটনাটি সামনে এনেছেন নাগরিকরা। তারা অভিযোগ তুলেছেন ঠিকাদারি সংস্থার বিরুদ্ধেও। পূর্ব লুধুয়া ও পশ্চিম লুধুয়া এডিসি ভিলেজের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল যে সাবরুম থেকে লুধুয়া যাওয়ার রাস্তাটি যেন নতুন করে পিচ ঢালাই করে দেওয়া হয়। জনগণের দাবি মেনে সে কাজ শুরু হয়েছিল কয়েকদিন আগে এবং সেই প্রক্রিয়া শুরুর পর এখন যখন পিচ ঢালাই কাজ হলো, ঠিক পিচ ঢালাই কাজ হওয়ার পর বরাদপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে নিম্নমানের কাজ করার অভিযোগ তোলে নাগরিকরা। এলাকাবাসী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন ঠিকাদারি সংস্থা রাতের অন্ধকারে অত্যন্ত নিম্নমানের পিচ ঢালাইয়ের কাজ করে গেছেন। গতকাল রাতে লুধুয়ার উপরের বাজার থেকে নিচের বাজার যাওয়ার যে রাস্তাটি পিচ ঢালাই করা হয়েছিল, আজ সকালে নাগরিকরা দেখেন পিচের ঢালাই হাত দিয়ে সামান্য নাড়াচাড়া করলেই সেখানে সেগুলো উঠে যাচ্ছে এবং তাদের দাবি যে এখানে নিম্নমানের কাজ করা হয়েছে। পিচ ঢালাইয়ের কাজ নিয়ে নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। দুইটি এডিসি ভিলেজের জনগণের দাবি মোতাবেক সরকার প্রশাসন উদ্যোগ গ্রহণ করলেও সেখানে কাজ নিম্নমানের হওয়ায় যে দশায় নাগরিকরা ছিলেন সেই দশা থেকে উত্তরণের রাস্তা বের হলো কিভাবে। আমরা একবার সেই ঘটনাস্থল থেকে নাগরিকদের অভিমত শুনি, তারপর তাদের প্রতিক্রিয়া শুনবো। বালা করে রাস্তা মহিলা হয়ে গেছে মহিলা হয়ে গেছে কোথা থেকে কোথা পর্যন্ত গেছে? লুধুয়া থেকে সাবরুম পর্যন্ত যাওয়ার। তো এখানে এখন যে কাজ চলছে রাস্তার, তো এখানে কিরকম হচ্ছে কাজ? কাজ তো 2 নাম্বার হচ্ছে, কালকে কাজটা করছে, আজকে পিচটা উঠতে চাইতেছে। লাঠি চড়ি দিলে চোদা দিলে তো উঠে যায় পিচটা। তো এই ব্যাপারে তোমরা কারোর কিছু কইছো নি? এই ব্যাপারে আমরা এই কন্ট্রাক্টরে কইছি যে ভালো করে কামটা করে দাও, যাতে ভবিষ্যতে রাস্তাটা ভবিষ্যতের লাইনটা কামটা করে, যাতে আমরা তো এই রাস্তাটা যাওয়ার সাবরুমে যাওয়ার জন্য এই রাস্তাটা আমরা সারা বছর তো ইউজ করুন লাগবো। একটাই তো রাস্তা, মেইন রাস্তা একটাই রাস্তা। অন যেতে রাস্তা যেতে না হয়, এটা একবার যেতে ভালো মতো না হয়, আবার উড়ে গেলে তো আরো পরের 30 বছরও হইতো না এই রাস্তায়। মানে আজকে কি তোমরা সকালে কিটা দেখছো? আমরা গতকালকে রাত্রে বেলা মনে হয় কাজটা করছে, ভালো মতো হয়েছে না। অন খালি মনে করো ফাতা দুইলে বেগুন উড়ে যায় বই চড়া দিলে, একটা ছোটা দিলে ব্যাগ উড়ে যায় বই। আমরা ইয়ে উপরে উঠেছি, অন নতুন ভাবে দিয়েছে এই জায়গাটা। তো এখন তোমরা দাবি কি থাকবো? আমরা দাবি হচ্ছে যাতে সুন্দরভাবে কামটা করে যাক। লুধুয়া থেকে সাবরুম পর্যন্ত যাওয়ার। তো এখানে এখন যে কাজ চলছে রাস্তার, তো এখানে কিরকম হচ্ছে কাজ? কাজ তো 2 নাম্বার হচ্ছে, কালকে কাজটা করছে, আজকে পিচটা উঠতে চাইতেছে। লাঠি চড়ি দিলে চোদা দিলে তো উঠে যায় পিচটা। তো এই ব্যাপারে তোমরা কারোর কিছু কইছো নি? এই ব্যাপারে আমরা এই কন্ট্রাক্টরে কইছি যে ভালো করে কামটা করে দাও, যাতে ভবিষ্যতে রাস্তাটা ভবিষ্যতের লাইনটা কামটা করে, যাতে আমরা তো এই রাস্তাটা যাওয়ার সাবরুমে যাওয়ার জন্য এই রাস্তাটা আমরা সারা বছর তো ইউজ করুন লাগবো। একটাই তো রাস্তা, মেইন রাস্তা একটাই রাস্তা। অন যেতে রাস্তা যেতে না হয়, এটা একবার যেতে ভালো মতো না হয়, আবার উড়ে গেলে তো আরো পরের 30 বছরও হইতো না এই রাস্তায়। মানে আজকে কি তোমরা সকালে কিটা দেখছো? আমরা গতকালকে রাত্রে বেলা মনে হয় কাজটা করছে, ভালো মতো হয়েছে না। অন খালি মনে করো ফাতা দুইলে বেগুন উড়ে যায় বই চড়া দিলে, একটা ছোটা দিলে ব্যাগ উড়ে যায় বই। আমরা ইয়ে উপরে উঠেছি, অন নতুন ভাবে দিয়েছে এই জায়গাটা। তো এখন তোমরা দাবি কি থাকবো? আমরা দাবি হচ্ছে যাতে সুন্দরভাবে কামটা করে যাক। আপনারা শুনলেন সেখানে নাগরিকের বক্তব্য, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানা যায়নি এবং নাগরিকরা যে অভিযোগগুলো করেছেন, নাগরিকদের তরফে যে অভিযোগ জানানো হয়েছে, আমরা ঘটনাস্থল থেকে নাগরিকদের যে কথোপকথন সেটা যেমন আপনাদের শুনিয়েছি, নাগরিকদের তরফে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে তা আমরা তুলে ধরেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশাসনিক স্তরের তরফে
কোনো বক্তব্য নেই এবং আমরা যখন যোগাযোগ করেছি সেই সময় পর্যন্ত কোনো প্রতিক্রিয়া নেওয়া যায়নি। তাদের তরফে কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু নাগরিকদের তরফে যে অভিযোগ, সেই অভিযোগ মূলেই আমরা এই সংবাদে বিষয়গুলো উত্থাপন করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24। আরও অনেক বিষয় থাকবে, অনেক বিষয়ের প্রতি নজর রাখতে আপনারা PB24 সবকটি সংবাদ দেখবেন এবং সবকটি বিষয় আপনারা শেয়ার করবেন, আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন। রাতে দুটো লাইভ অনুষ্ঠান আছে, আপনারা সরাসরি সেই অনুষ্ঠানেও কথা বলতে পারবেন, যে বিষয় থাকবে সেই বিষয়ের উপর। আজ এখনকার মতন আমি শেষ করছি, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবারও দেখা হবে।